আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখেন, কড়াইটা গরম করে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আমাদের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সব বাটা মশলা। এখানে ব্যবহার করেছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এলাচ বাটা, হলুদ গুঁড়া, লবণ, এবং এখানে ব্যবহার করেছি আস্ত মশলার মধ্যে তেজপাতা, লবঙ্গ এবং দারচিনিটা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে দেবো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওলগুলোকে আমরা আগে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। এবার মুরগির মাংস পুরোটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে ভিউয়ার্স, আমাদের ওলটা এবং মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে অ্যাড করে দেবো ঝোলের জন্য পানি। এটাকে আমরা একটু ভোনা ভোনা রাখবো, সেই জন্য খুব বেশি পানি দিলাম না। এবার এই পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। ওলটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। এই যে ভিউয়ার্স, আমাদের ওল দিয়ে মুরগির মাংসের রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট। এটার ফাইনাল লুক এই যে। এবার এটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ হাফেজ।